আমার খুব ক্ষুধা লাগছে, আমি কি খামো? আব্বা নৌকা ডাক দাও। সাগর কাকা আমনে? আরে বাবা, আমাকে এলাকার আম এক রাতের মধ্যে তলায় গেছে। তোমাদের দল শুনলির বাচ্চারা, এই তোকে সাহস কি করে হলো আমার বাসার সামনে এসে আমার বাসা নোংরা করা? বন্যায় তো আমাদের ঘর বাড়ি সবকিছু তলায় গেল। আমরা এখন কই যাবো, কত কই থাকবো? কই যাবো একমাত্র আল্লাহই জানে। যাইতে থাকি, দেখি কি করা যায়। আমার খুব ক্ষুধা লাগছে, আমি কি খামো? চিন্তা করিস না বাবা, এক জায়গায় যায় তো ঠিক হই, তারপর দেখা যাবে না মানুষের বাড়ি কিছু ছায়া ছায়া করে খাওয়া যায় কিনা। গরু বাছুর যা কিছু আসছিল সব এই বন্যায় বাইসা গেছে, কিছুই তো আঙ্গুল লগে নাই। আছে গেলে এই বুসকা বাসকি আর পোলা হাত দুইটা। কি করবো বাবা, আল্লাহ যদি আঙ্গুর মুখ তুইলা না থাকা তাহলে আর কি করার? আব্বা আমার তো আর ভালো লাগতেছে না এই জায়গা, চলো না আমরা নানি গো বাড়িতে যাই। তোর নানি বাসা যাবি? তোর নানি বাসায় তো পানি উঠছে, ওরাই জানি কোনে গেছে গা। মা তুই চিন্তা করিস না, চল যাই দেখি। চলো। সম্রাট বাবা, কোনো কুল কিনে রাইতে পাই না, অনেক রাস্তায় পড়লাম। আব্বা হ্যাঁ নৌকা ডাক দাও। নৌকা ডাক দিমু? বাবা রে, রাইতের মধ্যে এত পানি হইলো, এই সর্বনাশা বন্যায় টাকা পয়সা সব ভিজা বাইসা গেছে। নৌকাটা রাখ দিমু, পয়সাও তো আমার কাছে নাই। এই কাপড় চুপড়গুলা আর এর মধ্যে কিছু মুড়ি আছে, নো যাই পারে বসে খেয়ে নেই। ভাই তুই আইছস? ও ভাই, ভাই এখন আমি করে যাবো ভাই। ভাই চিন্তা করিস না, সবারই তো একই অবস্থা, বন্যায় তো সব বাইসা গেছে। হ্যাঁ যাই শহরের দিকে যদি কোনো একটা জায়গা করে নিতে পারি, উনি আবার তো থাকি গা। পানিটা আমি কইমা গেলে তারপরে আবার আমরা যার যার বিটা ছিলাম। হ্যাঁ ভাই চলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা কি খা বনে যাবো? চিন্তা করো না আব্বা, আল্লাহ একটা একটা ব্যবস্থা করবই। বেহের যে গতি আঙ্গুরে একই গতি, সবারই তো একই অবস্থা। গলা পর্যন্ত পানি। এই তো আব্বা এত পানি, আর আমরা তো শহরে কোনদিন যাই নাই, কোনে থাকবো? ঘরে বাবা, এবারকার মতো বর্ষার পানি তো কোনোবার আমি দেখি নাই। ও তোমরা কারা গো, একটু খারাও। সাগর ভাই না? সাগর ভাই আও। সাগর কাকা আমনে? আরে বাবা, আমাকে এলাকার আম এক রাতের মধ্যে তলায় গেছে। হ্যাঁ। ঘর বাড়ি সব তলায় গেছে, যে যাদের মতো পারছে চলে গেছে। তাহলে আমরা দুই বাপ বেটা এদিকে আইছি। হ্যাঁ চলো যাই। কি অবস্থা, আও। একটু টান জায়গা পাইছি। একটু বসি, একটু জিরাই নেই গো। আব্বা তাহলে একটু শুকাই। বন্যায় বাইসা আইছে রে বাবা। না সাগর ভাই, তোমার পোলাটা নিয়ে বউ নে। দেখ মেলাগন পরে তো তোর সুখ না দেখলাম, পানি খাইতে দেখতে একদম শেষ হয়ে গেছি গা। তুমি দীপ্তিরে দেখে রেখো। দীপ্তিরে দেখে রাখবো কি কম, মায়াটা কালকে রাত থেকে না খেয়ে রইছে। বড় মানুষ তো না খেয়ে থাকতে পারি, এই ছোট মাসুম বাচ্চা কি না খেয়ে থাকতে পারবো কম? খিদা তো লাগছে, আমি বুঝতেছি না আমি কি করবো কও। এক রাতের মধ্যে পানি হইয়া সব বাইসা গেল, ল্যাব তোষক যা আসলো সবই তো গেছে। তোষকের নিচে কয়েকটা টাকা আসছিল, ওটি যদি নিয়ে আসতে পারতাম তাও তো পোলাহানটা কিছু কিনা খাওয়াইতে পারতাম।
তাই না বাবা? হ্যাঁ আব্বা, কিন্তু এখন কি করবো? কও কি তাইলে এখন উপায় কি হইব? এনে তো আমরা এইমাত্র আইলাম, একটা কাজ কাম খুঁজতেও তো সময় লাগবো। এতক্ষণ কি তাহলে বললাম এগুলো না খেয়ে থাকবো? এই আমার কাছে তো কয়টা টেহা থাকার কথা। হ আছে, কিন্তু টেহাটা ভিজা গেছে। যাও তো এই টেহাটা দিয়া কোনো খাবার টাবার আনতে পারো নাকি দোকান থেকে? আপাতত বললাম এটা খাই। থাক, ভিজা থাক, তাতে কোনো সমস্যা নাই। এক কাজ করো, তোমরা ওই পাশে যেয়ে বসো, আমি দোকান থেকে দেখি কিছু পাই কিনা নিয়ে আই। ভাই আমার কাছে তো কোনো কিছু টাকা নাই, তোমরা তো টাকা নিয়েছো, আমি তো কিচ্ছু আনতে পারি নাই। আমার মেয়েরা তো না খাই রয়েছে। আরে ভাই, তুমি এটা নিয়ে চিন্তা করো না তো, আমি আনলে তো সবার নিয়ে আনবো। যে কয়েকটা দিয়ে আছে, যা খাবার পারি সবাই মিলে দিলে খামো। তোমরা ওই পাশে যেয়ে বসো, আমি যে নিয়ে যাই। আচ্ছা আমি তার দোকানে গেলাম। আমিও খাও। তুইও খাবি? আমার কাছে তো কোনো টাকা নাই রে বাবা। শোনো, তুমি আমাদের লোকে চলো, আমরা যা খামো তোমরা তাই খেবা, সবাই মিলা জিলা খামো। চলো চলো যাই। এই বুঝলাম না কিছু, শরীর কত ভেজা। আরে শরীর ভিজা থাকবো না, বন্যা হয়েছে না, বন্যাতে বোধহয় বাইসে আইছে। ও বুঝতে পারছি, তাহলে আরা বন্যাতে ভাইসে আইছে। এক কাজ করি, তাহলে আমার গো বাণিজ্য যাত্রাটা শুরু করে দিই। বাণিজ্য যাত্রা? এটা বুঝলাম না তো। আরে বন্যা যারা ভাইসা আহে তারা অনেক সোনা দানা আছে না, সাথে করে নিয়ে আসে, বুঝছো? ওইগুলো আমরা ছিনিয়ে আনি। চল চল পিছিয়ে পিছিয়ে যাই, অনেক লোক মনে হয়েছে। দিয়ান, এই মরিচের ডান্সে তুই সবাই ভাগ করে দে, সবাই একটু একটু খাক। ঠিক আছে, হাত পাতো। ধর আব্বা, এই যে নে। দেখো বাবা, আমি আগে দিতে রে করে খাওয়াই। এই ধর হাত পাত। ঠিক আছে, তাহলে সবাই একসাথেই খাই। তোমাদের দল চুগলির বাচ্চারা, এই তোদের সাহস কি করে হলো আমার বাসার সামনে এসে আমার বাসা নোংরা করা? যাই হোক, বোঝার চেষ্টা করো। আমার না বন্যায় বাড়িঘর তলায় গেছে গা, কি আর করবো, তাই তোমাকে বাড়িতে এনে একটু বইছিলাম। হোয়াট? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে তুমি করে বলছিস? যা আমার বাড়ি থেকে বের হ, বের হ বলছি। যা, বের হ। দেখো মা, আমরা বিপদে পড়ে এখানে আইছি, আমার সাথে এমন কইরো না। তোরা বিপদে পড়েছিস, তাতে আমার কি? হ্যাঁ, একবার বলেছি কথা কান দিয়ে ঢুকে নি। যা যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ছোট লোকের দল কোথাকার, কোথা থেকে যে আর আসে। যা। শোনেন ম্যাডাম, আপনার একটা কথা কই, এই গরিব ঘরে লাথি বার করে দিলেন। শোনেন, আজকে তো আমরা বিপদে পড়ছি, কালকে দেখবেন আপনারাও বিপদে পড়বেন, কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর মতো তখন কেউই থাকবো না। এই চুপ, তোদের মতো এরকম অবস্থা না আমার কোনোদিন হবে না। যা এখান থেকে তোরা, যা। এই দাঁড়াও তোমরা। সেনা কি করলি? ওকে তো আমি নিয়ে এসেছি বাড়িতে। আমি যা করেছি বেশ করেছি। চুপ। দাদু, তুমি ওই ছোট লোকগুলোর জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, হাত তুললাম। একদিন আমিও গরিব ছিলাম, আর তোর মা আছে না, মা গরিব মানুষকে ভালোবাসতো, নিজে হাতে বসে বসে খাওয়াইতো। তাহলে মেয়ে হয়ে তুমি এত বড় অহংকার করো? তোর মা তো মারা গেছে, তোমার মা কষ্ট পাবো। কি বললে দাদু?
আমার মা গরিব মানুষদের ভালোবাসতেন, আমার মারা তো শান্তি পাবে না, আমার মারা তো কষ্ট পাবে। না না, আমি এটা কি করলাম? আমি এই কাজটা মোটেও ঠিক করিনি। দাদু, আমি ওদের কাছে ক্ষমা চাবো। আমি এখনই যাচ্ছি। যাও, এখনই যে ক্ষমা চাও। আর ব্যবহার করতেছি না। আল্লাহ, এই অহংকারী মেয়েরা আমার লাচ্ছা জাগো বাড়ি থেকে বাড়ি করে দিল। আমার গরিব দেখা আমার একটু দাম দিল না, আমার পাত্তা দিল না, একটু আশ্রয় দিল না। তুমি আর বিচার করো আল্লাহ। থাক বাবা, এমন করে কইস না। পোলাপান মানুষ, ও বুঝতে পারে নাই। না, কে লিয়ে বুঝতে পারবো না? আমিও তো ওর সমানই। আমি কি বুঝি না? ওর অহংকার, অহংকার একদিন মাটিতে মিশা যাবো গা। ও আমার বুন্ডারে খাইতে দেয় নাই। যাইকে বাদ দাও, দীপ্তিরে খাও, ওর মনে অনেক খিদা লাগছে। কিন্তু খাবো কি? খাওন তো নাই। এনে মনে হয় পানি আছে, একটু পানি খাও। কি ব্যাপার মা? দীপ্তি কই? হ্যাঁ দীপ্তি, দীপ্তি দীপ্তি, দীপ্তি আমি তো দীপ্তিরে কোলে থেকে নামাই দিছিলাম। কই থেকে সুকে আল্লাহ, আমার বুন্ডারে কেড়ে নিয়ে গেল। আমার সবক কই গেল? দীপ্তি, দীপ্তি সম্রাট, সম্রাট, দীপ্তি কই কোন জায়গায় তো দেখলাম না ভাই। আল্লাহ, ওরা তো দুজন খেলতে গেছে, পানিতে যায় নাই। আল্লাহ জানে এদিক দিয়ে তো অনেক পানি। নিয়ে গেল। দেখুন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। না, আপনার মাফ করুন না। আপনার মাফ করলে আমাকে সবার সাথে অবিচার করাইব। আপনার বিচার আল্লাহ করব। আপনার অহংকার, অহংকার থাকবো না, সব মাটির সাথে মিশা যাবো। দেখো তোমরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি অহংকার করতে করতে এত বড় অহংকার করে ফেলবো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। দেখেন, আমাকে এত কথা করার সময় নাই। আমার বোন হারাই গেছে গা, আমি আমার বোনটা কই পাবো? আমার পোলাটা হারায় গেছে, পোলাটাই আমার আমার বোন। আচ্ছা, আমি যদি তোমার বোনকে ফিরিয়ে দিতে পারি, আমাকে তোমরা মাফ করবে তো? হ্যাঁ, হ্যাঁ, সত্যি? হ্যাঁ, আপনি আমার বোনটা ফিরাই দিবেন? কই আমার বোন? আমার সম্রাট কই? দাদু, ভাই ওই তোরা। এই যে তোমার বল, এই তো আমার পোলা, এই তো সম্রাট। বাবা কই গেছিলি তুই? ওগো তাও পোলানে নিয়ে যাবার চাল, ওই যে কিডনি বেছে না, এই লোকের সাথে যোগাযোগ আমি রাস্তায় দেখেছি না হয়েছি, আমি পরে জোর করে মারপিট করে নিয়ে আসছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বড় ভুল হয়েছে। আচ্ছা ভাই, তোমার নাচি যে অন্যায় করছে, তোমরা ওরা খাস দিলে মাফ করে দাও। না, ওরা আমাকে মাফ করবে না। যে পর্যন্ত না বন্যার পানি কমে যাচ্ছে, সে পর্যন্ত ওরা যদি আমার বাসায় না থাকে, তাহলে বুঝবো ওরা আমাকে মাফ করবে না। ঠিক আছে, আপনারা সবাই আমার বাসায় থাকবে, যতদিন বন্যার পানি আমরা গো না নাই মাজা, ততদিন আমার থাকবেন, খাবেন। চলো দাদু ভাই, চলেন সবাই চলেন। এই যে তোমাদের জন্য খাবার কিনে এনেছি, খাবে না? আচ্ছা বাসায় যে খাবেন, নিয়ে নাও, বাসায় যে খাবেন। চলো 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 চলো।